আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা মাছের ঝোল আর কচুরলতি চিংড়ি দিয়ে। চলো তাহলে রান্না করা যাক। আমরা রাজশাহীর মানুষরা একদম মাছ না ভেজে খাওয়াই হয় না বলতে গেলে। মাছ এরকম বড় যে কোনো মাছ যদি রান্না করা হয় এরকম ঝোল বা দো পেঁয়াজি, আমরা অল্প একটু মশলা দিয়ে প্রথমে তেলে একটু ভেজে নেই। এটা আমাদের খেতে বেশি মজা লাগে। তারপরে হালকা করে, এটা অনেক কড়কড়া করে ভাজা যাবে না, কারণ মাছ কড়কড়া করে ভাজলে একদম ভিতরে ড্রাই হয়ে যাবে আর যে একটা সফট ভাব সেটা চলে যাবে। তাই বেশি কড়কড়া করে ভাজা যাবে না, হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে সচরাচর আমি যখন এরকম আলু দিয়ে ঝোল করি, আলুগুলো এরকম চাকা চাকা করে কেটে নিয়ে সেটাকেও ওই মাছের তেলে হালকা করে ভেজে নিই। মাছে এরকম আলু বা ফুলকপি যাই দাও না কেন বা বেগুন একটু হালকা করে ভেজে নিলে এটার টেস্ট কিন্তু একদম ডিফারেন্ট হয়। তা তোমরা চাইলে স্কিপও করতে পারো, আমিও করি। অনেক সময় আলসেমি লাগে তখন আমি এরকম এত কিছু ভাজি না, বাট যেদিন আমি খুবই আয়োজন করে রান্না করি সেদিন আমি এগুলো ভেজে নিই। তারপরে অ্যাজ ইউজুয়াল আমি এটার মধ্যে সব মশলা দিব। জিরার গুঁড়া খালি দিব না, জিরা আমি ভাজার গুঁড়া শেষে দিব নামানোর আগ দিয়ে, বাট এইখানে কোনো জিরার গুঁড়া দিব না। তারপরে সব মশলা খুবই ভালো মতো কষিয়ে নিয়ে মাছ প্রথমে দিব, দিয়ে মাছটাকে একটু এপিট ওপিট মশলার সাথে দিয়ে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি আলুগুলো দিয়ে দিব। পানি একটু আমি বেশি দিব, কারণ আজকে আমাদের দুজনারই মনে হচ্ছিল যে এক গাদা লেবু চিপে কাঁচামরিচে কামড় দিয়ে মাছের ঝোল খেতে। আর এই টমেটোগুলো অবশ্যই আমার গাছের টমেটো এখনও শেষ হয়নি আলহামদুলিল্লাহ। আমি সেই দিনই ভাবছিলাম যে মাশাল্লাহ এইবার আমি গোটা বছর আমার গাছের টমেটো খেলাম। তারপরে এটা হলো ভাজা জিরার গুঁড়া। এই জিরা আমি ভেজে এরকম কন্টেনারে রেখে দেই। তারপরে মাছ বা গোশ রান্না করলে বা চিকেন রান্না করলে আমি এটাকে হালকা ভেজে হালকা গুঁড়া করে আমি দিয়ে দিই। তারপরে এখন রান্না করব কচুরলতি। বিশ্বাস করো, সেই দিন আমি আমাদের বাসার পাশে যে ইন্ডিয়ান দোকান, সেই ইন্ডিয়ান দোকানে যে দেখি কচুরলতি সচরাচর পাওয়া যায় সেইখানে, বাট সব সময়টা এত মজা হয় না। অন্য সময় কেমন জানি চিকন চিকন শুটকা শুটকা থাকে, বাট আজকেরগুলো একদম মনে হচ্ছিলো যে ফ্রেশ একদম। সো এটা আমি কিনে রেখেছিলাম। আর এই মাছগুলো এখন আমেরিকান দোকানেও এই চিংড়ি মাছ মাথাওয়ালা পাওয়া যাচ্ছে। ভাবা যায় একদম বাংলাদেশের মতো সেই গলদা চিংড়ির মতো মাথাটা জাস্ট ক্লিন করে মাছটাকে আমি হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি সব মশলা দিয়ে এখন কচুরলতি রান্না করব। আর এই যে দেখো কচুরলতিগুলো দেখতে কীরকম ফ্রেশ মনে হচ্ছে আর একদম মোটা মোটা, খুবই খুবই সুন্দর ছিল। খুব রান্না করার পরে একদম এত সফট হয়ে গেছিল। আর আমার আর শরীফ রিজালের দুজনারই এই কচুরলতি খুবই পছন্দ। কচুরলতি রান্না শেষে এটাতেও দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে এটা খেতে মানে ফ্লেভারটা খুবই সুন্দর হয়, খুব মজা লাগে খেতে। সো হয়ে গেল আমার আজকের রান্নাবান্না। আর তোমরা আজকে কি রান্না করলে? আর তোমাদের কার কার আমাদের মতো এরকম মাছের ঝোল আর কচুরলতি খাওয়ার ক্রেভিং হয়? আমাদের লিটারেলি মাঝে মাঝে আমরা গোশ খেতে খেতে যখন অনেক টায়ার্ড হয়ে যাই, আমাদের এরকম মাছের ঝোল কাঁচামরিচ লেবু দিয়ে খুব খেতে ইচ্ছা করে। আশা করি আজকের ভিডিও ভালো লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।